হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি জিম জোন বডি বিল্ডিং কম্পিটিশনটা করি, ভাবলাম বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি। তো ন্যাচারালি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই বডি বিল্ডিংয়ের জন্য প্রিপারেশন নিছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার বডিতে যে কালারটা ইউজ করা হইতেছে এটা হচ্ছে পোজিং অয়েল। তো প্রত্যেকটা বডি বিল্ডারই মূলত এই তেলটা ব্যবহার করে, যার ফলে বডির যে কার্ডস এগুলো খুব সুন্দর মতো ভেসে ওঠে, যার ফলে বডি বিল্ডারদের দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা স্টেজে চলে এসেছি। তো স্টেজে অনেক প্লেয়ার, তো জানি না কি করতে পারবো। আসলে সবসময় চেষ্টা করব নিজের যতটুকু বেস্ট আছে ওইটাই দেওয়ার জন্য, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো আপনারা দেখতেই পারতেছেন আমি স্টেজে পোজিং করতেছি। তো ভিউয়ার্স, আমি যে বডি বিল্ডিং ক্যাটাগরিতে খেলতেছি এটা হচ্ছে নোভিস ক্যাটাগরি, যেটা হচ্ছে মূলত ন্যাচারাল প্লেয়ারদের জন্য। বাট স্টেজে উঠার পরে দেখতেছি যে 50 জন প্লেয়ার খেলতেছে, এর ভিতরে 40 জন স্টেরয়েড নেওয়া। আসলে স্টেরয়েড প্রত্যেকটা প্লেয়ারদের জন্য খুবই ক্ষতিকর। তারপরও মনে করেন এখনকার যে জেনারেশন, তো সবাই স্টেরয়েড নিয়ে চায় নিজেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রিপারেশন নেয়। আসলে এটা অনেক ক্ষতিকারক। আমি সবসময় চেষ্টা করি যতটুকু নিজেকে ন্যাচারালি বডি বিল্ডিংয়ের জন্য তৈরি করা যায়, সুস্থতা থাকার জন্য ব্যায়াম করা। তো এখানে আসলে নিজের ক্ষতি করে সামনে বড় কিছু করা যাবে আমার মনে হয় না এটা কখনোই সম্ভব। তো আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন যে আসলে যারা স্টেরয়েড নিতেছে, সই নিতেছে, এটা কি আসলেই ভালো? তো এটা আসলে না নেওয়াই সবচেয়ে উত্তম আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন স্টেজে দেখতে পারতেছেন পোজিং করতেছি। তো আপনারা বিষয়টা দেখেন, দেখে এনজয় করেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই সুস্থ থাকার জন্য জিম করেন, কারণ সুস্থ থাকলে আসলে সবসময় মনও ভালো লাগে। জিম করলে যে বডি বিল্ডিং করতে হবে এটা কোনো বিষয় না, সবসময় চেষ্টা করবেন নিজে সুস্থ থাকার জন্য মূলত ব্যায়াম করতে হবে। শার্ট চেস্ট, ব্যাক ডাবল বাইসেপ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমার পায়ের রগটা হঠাৎ করে টান খায়। আসলে এর মেন রিজন হচ্ছে আমরা যখন ওয়াটার কাটিংয়ে থাকি লাস্ট 7 দিন 4 দিন এরকম সময়, তো ওই সময় আমাদের মূলত পানিটা অনেকটাই অফ হয়ে যায়। দেখা গেছে সারাদিনে 1/2 লিটার 1 লিটার। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো আসলে বডি বিল্ডিং অনেক কষ্টের একটা বিষয়। চাইলাম আর হঠাৎ করে স্টেজে উঠলাম, বডি বিল্ডিং করলাম, আসলে এটা কখনোই পসিবল না। তো এর জন্য আসলে অনেক ডায়েট, অনেক রুটিন মেনটেন করতে হয়, যার ফলে এত সুন্দর বডি তৈরি সম্ভব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আমাদের পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।